ইতিহাসের পাঠশালায় সকলকে স্বাগত। এই এপিসোডের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা। গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মানুষের অভ্যন্তরের মানুষটিকে পরিচর্যা করে খাঁটি মানুষ বানানোর প্রচেষ্টাই শিক্ষা। শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে তার চিন্তার জগৎ বহুদূর বিস্তৃত। এই চিন্তার একটি দিক হল বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথের মতে বিশ্ববিদ্যালয় হলো যাবতীয় জ্ঞান ভাণ্ডারের রক্ষক। সেই জ্ঞানকে সাধনা ও প্রজ্ঞার মাধ্যমে বৃদ্ধি করা এবং তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে উপস্থিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয়। মুক্ত চিন্তার চর্চা, সত্য অনুসন্ধানের মাধ্যমে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সমস্যা সম্পর্কে সচেতন গড়ে তোলা বিশ্ববিদ্যালয়ের কর্তব্য। এই আদর্শে শিক্ষাদানের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ 1919 খ্রিস্টাব্দে থেকে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা ভাবতে শুরু করেন। তিনি বিশ্ববিদ্যালয়টির নামও ঠিক করেন, বিশ্বভারতী। অবশেষে তিনি বীরভূম জেলার শান্তিনিকেতনে 1921 খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কলাবিদ্যার পাশাপাশি অর্থশাস্ত্র, কৃষিতত্ত্ব, স্বাস্থ্যবিদ্যা, পল্লী উন্নয়ন সহ সমস্ত ব্যবহারিক বিজ্ঞানের পাঠদান শুরু হয়। বিশ্বভারতীর মধ্যে দিয়ে রবীন্দ্রনাথের বিশ্ববিদ্যালয় ভাবনা বাস্তবায়িত হয়। কলকাতার নাগরিক জীবন থেকে অনেক দূরে অবস্থিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে দুইটি ক্যাম্পাস রয়েছে, একটি শান্তিনিকেতন, অপরটি শ্রীনিকেতন। কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর এর প্রথম উপাচার্য ছিলেন। দেশ বিদেশের প্রচুর ছাত্রছাত্রী এখানে পড়াশুনো করতে আসেন। 1951 খ্রিস্টাব্দে এই বিশ্ববিদ্যালয় ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠার প্রেক্ষাপটে বেশ কিছু আদর্শ দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন। তিনি চেয়েছিলেন শান্তিনিকেতনকে কেন্দ্র করে ভারতের আদর্শ ও বাণী বিশ্বে তুলে ধরার। রবীন্দ্রনাথ একজন ভারতীয় রূপে নিজের কর্তব্য সম্পাদনের জন্য বিশ্বভারতীর প্রতিষ্ঠা করেন। ভারতের সমগ্র রূপ উপলব্ধি করতে, ভারতের নানা সংস্কৃতিকে তুলে ধরতে তিনি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তার মতে বিশ্বভারতীর মূল কাজ হবে বিদ্যা চর্চার উৎকর্ষ সাধন, বিদ্যা বিতরণ হবে গৌণ কাজ। এই উদ্দেশ্যে বিশ্বের মনীষীদের আহ্বান করে বিশ্বভারতীতে তাদের আনার কাজ শুরু করেন। শিক্ষার্থীদের অর্থশাস্ত্র, কৃষি, তত্ত্ব, নানা ব্যবহারিক বিদ্যা শিক্ষা ও বিশ্বভারতীর চতুর্দিকে তার প্রয়োগের ব্যবস্থা করাও ছিল তার চিন্তা ভাবনার অনন্য দিক। এরই সূত্র ধরে শ্রীনিকেতনের প্রতিষ্ঠা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষাকে মানুষ ও প্রকৃতি থেকে বিচ্ছিন্ন কোনো বিষয় বলে মনে করতেন না। তার মতে শিক্ষার সঙ্গে প্রকৃতি ও মানুষের সমন্বয় গড়ে তোলা দরকার। তার শিক্ষা ভাবনার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল তার প্রকৃতি ভাবনা। জীবনস্মৃতি গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে শিশুকালেই বিশ্ব প্রকৃতির সাথে তার নিবিড় যোগাযোগ ছিল। তিনি উপলব্ধি করেন যে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মানুষের জীবন ও অস্তিত্ব ওতপ্রোতভাবে জড়িত। তিনি শান্তিনিকেতনকে প্রাকৃতিক পরিবেশের মধ্যেই তার আদর্শ শিক্ষা ব্যবস্থা হিসাবে গড়ে তোলেন। তিনি 1925 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে বৃক্ষরোপণ উৎসবকে জোরদার করে তোলেন। পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে জমিদারি দেখাশোনার দায়িত্ব পেয়ে রবীন্দ্রনাথ গ্রামে এসে গ্রাম বাংলার আসল রূপটি চিনতে পারেন। তাই তিনি তার পূর্বসূরিদের পথ ছেড়ে গ্রাম সংগঠনের মাধ্যমে পল্লী গ্রামের মঙ্গল চিন্তা ভাবনা শুরু করেন। তিনি উপলব্ধি করেন গ্রামই ভারতের প্রাণ, গ্রামের উন্নতি ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়। এই জন্য তিনি তাঁতের কাজ, মৃৎশিল্প প্রভৃতি কুটির শিল্পের বিকাশের উদ্যোগ নেন। জমিদার প্রজাদের বিবাদের মীমাংসার জন্য সালিসি সভার আয়োজন করেন তিনি। রবীন্দ্রনাথ পল্লীগ্রামের মানুষের কল্যাণের উদ্দেশ্যে কৃষিকাজের উন্নতির বিভিন্ন বিষয় চিন্তা ভাবনা শুরু করেন। সে যুগে ধনী বাঙালি পরিবারের একমাত্র লক্ষ্য ছিল তাদের সন্তানদের আইসিএস বা ব্যারিস্টার বানানো। কিন্তু রবীন্দ্রনাথ নিজ পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর, বন্ধুপুত্র সন্তোষচন্দ্র মজুমদার ও জামাতা নগেন্দ্রনাথ গাঙ্গুলিকে কৃষিবিদ্যা শিখতে বিদেশে পাঠান।
চাষের কাজে বৈজ্ঞানিক প্রথার উন্নত বীজ, সার, সেচ প্রভৃতি ব্যবহার করে জনসাধারণের উন্নতি বিধানই ছিল তার একমাত্র লক্ষ্য। শ্রেণীকক্ষের চার দেওয়ালের পরিবর্তে প্রকৃতি, মানুষ ও শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করতে রবীন্দ্রনাথ ঠাকুর প্রচলিত শিক্ষা ব্যবস্থার উল্টো ধারায় সম্পূর্ণ এক নতুন শিক্ষা ব্যবস্থা চালু করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা এই অল্প সময়ের মধ্যে বলা সম্ভব নয় বা তা বোঝাও সম্ভব নয়। এ বুঝতে গেলে আমাদের যেতে হবে শান্তিনিকেতন আশ্রমে, তবেই তা বোঝা যাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই এপিসোড শেষ করা।